বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, আমাদের বলা হচ্ছে আমরা নাকি নির্বাচন পিছানোর রাজনীতি করছি। খুব পরিষ্কারভাবে আপনাদের বলতে চাই, আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত্য পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদের করে দিতে সহায়তা করব। গণ অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের নিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইফতার মাহফিলের আয়োজন করেন এনসিপি। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। কত দিনের মধ্যে কোন প্রক্রিয়ায় দৃশ্যমান বিচার কার্যক্রম দেখা যাবে এবং সংস্কার বাস্তবায়ন করা যাবে তার সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে। বিএনপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত বিচারের রোডম্যাপ দাবি করে আসছে। নির্বাচন কেন্দ্রিক জরুরি সংস্কার সম্পন্ন করে নির্বাচন চাইছে বিভিন্ন দল। কোনো দল এনসিপিকে ইঙ্গিত করে বলছে দলটি নানা ধরনের কথা বলে নির্বাচন পিছাতে চাইছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়ে এনসিপির আহ্বায়কের দায়িত্ব নেওয়া নাহিদ ইসলাম ইফতার অনুষ্ঠানে বলেন, আমরা নির্বাচনের বিরুদ্ধে নই, বরং নির্বাচনে অংশগ্রহণ করব বলেই আমরা নিজেরাও একটা রাজনৈতিক দল গঠন করেছি। আমরা বলছি বিচার, সংস্কার ও নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি গণপরিষদ নির্বাচন, কারণ জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সংবিধান অকার্যকর ও ব্যর্থ প্রমাণিত হয়েছে। ফলে গণ অভ্যুত্থানকে একটি সাংবিধানিক স্বীকৃতি দিয়ে নতুন একটি সংবিধান এই জাতিকে আমরা উপহার দিয়ে যাব ইনশাআল্লাহ। সরকার গঠনের প্রেক্ষাপট তুলে ধরে নাহিদ বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে আহ্বান ও আমন্ত্রণ জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করেছিলেন তারা। অন্যান্য উপদেষ্টা ও সেনাপ্রধান প্রত্যেককেই কমিটমেন্ট দিয়েছিলেন মানুষের জানমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন। এই কমিটমেন্ট থেকে তারা দূরে সরে যেতে পারবেন না। জনগণের সামনে তাদের দাঁড়াতে হবে। তিনি বলেন, আমরা কিন্তু কড়াই গণ্ডায় জবাবদিহি নেব যে আপনাদের বিচার ও সংস্কার কতটুকু আদায় হলো। রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের জন্য এতই তাড়াহুড়া করে, ভোট চাইতে গেলে কিন্তু সেই জবাবদিহি তাদের দিতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা কারো উপর নির্ভর করতে চাই না। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠনটি হত্যা, গণহত্যা, নির্যাতনের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিচার ছাড়াই যদি আরেকটি সরকার চলে আসে তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা হবে না এই বাংলাদেশে? ফলে বাংলাদেশের রাজনৈতিক দল ও সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের ফায়সালা কি হবে। 5ই আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট রাজনীতির আর কোনো জায়গা হবে না। আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে সবার প্রতি আহ্বান জানান নাহিদ। তিনি বলেন, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা তৈরির রাজনীতির অপচেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশ ও ইসলামকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা ও ষড়যন্ত্র অনেক গোষ্ঠী করছে, সেগুলো প্রতিহত করা হবে। অভ্যুত্থানে আহতদের ইফতার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ক্রেসে ভর দিয়ে, কেউ এসেছিলেন হুইল চেয়ারে করে, ছিলেন শহীদ পরিবারগুলোর সদস্যরাও। তাদের কয়েকজন বক্তব্য দেন। ঢাকার আশুলিয়ায় শহীদ হওয়া সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম কাঁদতে কাঁদতে বলেন, আমার সন্তানকে কেন মারা হলো? এর উত্তর না পাওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। জুলাই অভ্যুত্থানে উত্তরায় শহীদ হওয়া শিশু জাবির ইব্রাহিমের বাবা নওশের আলী বলেন, হত্যা ও হামলার বিচার অবশ্যই সবার আগে হতে হবে। বিচারের আগে কোনো নির্বাচন নয়।
আগে বিচার হবে, তারপর সংস্কার হবে। সংস্কার না হলে সামনে আরেকটা 24 হয়তো অপেক্ষা করছে। অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানে সব খুনের নির্দেশদাতা শেখ হাসিনা এখনও ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। অতি দ্রুত তাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বাংলাদেশে ফিরিয়ে আনা না গেলে আন্তর্জাতিক পরিমণ্ডলে হলেও শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বিচার সম্পন্ন করতে হবে। বিচার ও সংস্কারের প্রশ্নে বাংলাদেশের সব মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, সবার ঐক্যমতের মাধ্যমে আওয়ামী লীগকেও অতি সত্বর বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে হবে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা বলেন, এত ত্যাগ তিতিক্ষা শুধু এক শাসক থেকে আরেক শাসকের জন্য নয়, বরং শাসন ব্যবস্থা যাতে বদলায়, পুরো ব্যবস্থা যাতে সাধারণ মানুষের কাজ করে সেজন্য। এনসিপির বিশেষ টিম সবসময় শহীদ পরিবার ও আহতদের সঙ্গে যোগাযোগ রাখবে বলে জানান তিনি। আয়োজনটি সঞ্চালনা করেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। আলোচনা শুরুর আগে নাহিদ ইসলামের সঙ্গে কথা বলেন শহীদ পরিবারের কয়েকজন সদস্য। কথা বলার এক পর্যায়ে তাদের কেউ কেউ কাঁদতে থাকেন।